আমাদের বাড়িতে রুই কাতলার অনেক ধরনের রেসিপি হয়। আজকে আমি লিজা রান্নায় হাতে করি রান্নাঘরে, তাই কাতলা মাছের রেজালা তৈরি করে ফেললাম। সত্যি বলছি, রেজালার স্বাদ হয়েছিল অপূর্ব। তাহলে চলো কিভাবে আমি করলাম সেটা একবার দেখে নিই। সবার প্রথমে আজকে কাতলা মাছের কিছু পেটি নিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস পেটি নিয়েছি। এই 6 পিস পেটিতে আমি একটু নুন মিশিয়ে দেবো। শুধুমাত্র লবণ দিয়েই আজকে মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো। আজকে যে রেসিপিটা করতে যাচ্ছি তার জন্য কিন্তু হলুদ দেওয়ার দরকার নেই, সেই জন্য আজকে মাছে শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। জলটা হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। এবার এখানে 3টে মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাঝারি মাপের। পেঁয়াজগুলো একটু সেদ্ধ হতে দেব। কিছু কাজু এখানে আমি নিয়ে নিলাম মাছের পরিমাণ অনুযায়ী, আর কিছু কিশমিশ। চা চামচের হাফ চামচ মতো দিয়ে দিলাম রাই সর্ষে। দিয়ে দিলাম হাফ চামচ মতন তিল। চা চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম পোস্ত। হাফ চামচ মতন দিলাম মগজ। 5 মিনিট মতন একটু গরম জলে ভিজিয়ে রেখে এটা একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভাপানোর পর এই অবস্থায় এসছে। এবার আমি গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দেব। যেহেতু আজকে রেজালা করছি, ওই জন্য সর্ষের তেলের বদলে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। রান্নাটা কিন্তু পুরোপুরি ঘিয়েতে করলেই ভালো হতো, কিন্তু সকলের শরীরের কথা চিন্তা করেই আমি দুটো তেল আর ঘিকে মিক্স করে নিয়েছি। নুন মাখানো মাছগুলো আমি এবার একটু ভেজে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার একটু পেস্ট করে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2-3 চামচ মতন দই। আর একটা বাটির মধ্যে আমি হাফ চামচের একটু কম নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। হাফ চামচেরও কম নিয়ে নিচ্ছি রসুন বাটা। পুরোপুরি হাফ চামচ মতন নিয়ে নিচ্ছি আদা বাটা। আদা বাটাটা রসুন বাটার থেকে অবশ্যই একটু বেশি নিতে হবে। এটা এবার একটু জল দিয়ে ভালোভাবে রেডি করে নিতে হবে। এদিকে মাছ ভাজার পর যে বাকি তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি ছিঁড়ে নিয়ে একটা আস্ত তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম তেলের মধ্যে গরম মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাজিরে। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলমরিচ, গোটা গোলমরিচ। এবার ফোড়নটা ভালোভাবে একটু হতে দিতে হবে। ফোড়নটা হওয়ার পর পেঁয়াজ বাটাটা পুরোটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা তেলের সাথে বা ঘিয়ের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে তোমাদের প্রয়োজন মতন তোমরা লো হাই এটা একটু করে নিও। যেহেতু এটা রেজালা হচ্ছে সেহেতু কিন্তু আমি এখানে হলুদ একদমই দেব না। একটু কষানোর পর আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু কষাতে হবে। খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় আর কড়ার নিচে যেন একেবারে ধরে না যায়। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিয়ে দিতে হবে নর্মাল টেম্পারেচারে রাখা টক দই।
টক দইয়ের পরিমাণ কিন্তু চা চামচের 3-4 চামচ হলেই চলবে। কষাতে কষাতেই দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। বাটি ধুয়ে রাখা যে জলটা আছে, মিক্সির বাটি ধুয়ে রাখা যে জলটা, সেটা একটু দিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে হাই করে দিয়ে একটু কষাতে হবে। রেজালা কিন্তু কোনো মানুষের খুব একটা ক্ষতি করে না। আমরা কিন্তু রেজালাটা অনায়াসেই সব বয়সের লোকেরাই খেতে পারি, বাচ্চা থেকে বড় থেকে যারা বয়স্ক তারা সকলেই খেতে পারি। এখন দেখতে পাচ্ছি, আমিও দেখি, তোমরাও নিশ্চয়ই দেখেছো, যে ঘিটা কিন্তু খেতে বলছে ডাক্তার বলো বা অনেক জায়গায় দেখছি ঘিটা খাওয়া নাকি তেলের পক্ষে ভালো। তো এটাতে যদি তোমরা পুরোপুরি ঘি দিয়ে করো তাহলে তো কোনো কথাই নেই। আমি এখানে যদিও সবার কথা চিন্তা করে ঘি আর তেল একটু মিশিয়ে নিয়েছি, অবশ্যই ঘিয়ের পরিমাণটা কিন্তু বেশি রেখেছি। এবার দিয়ে দিচ্ছি সেই কাজু, কিশমিশ, পোস্ত, তিল আর মগজ যে বেটে রেখেছিলাম, রাই সর্ষে, সেই পেস্টটা ভালো করে কিন্তু এবার একটু কষাতে হবে। কষাতে কষাতে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে একেবারেই যেন পুড়ে না যায়। রেজালার রঙটা সাধারণত কিন্তু সাদা হয়, তো সেই জন্যই আমি চেষ্টা করেছি সাদা রাখতে। হলুদ একেবারেই ব্যবহার করিনি। তোমরা দেখেছো আমি যখন মাছটা ম্যারিনেট করছি তখন কিন্তু শুধুমাত্র নুন দিয়েই করেছি। আজকে কাতলা মাছের রেজালা যারা দেখছো, যে যেখান থেকেই পারো দেখছো, যারা প্রথম আমার চ্যানেল আজকে তোমরা খুঁজে পেয়েছো দেখছো, তোমাদের সকলের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি তোমাদের ভালো লেগে থাকে, আর তার সাথে লাইক শেয়ার করতে ভুলো না। আর পুরনো বন্ধু তোমাদের বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। মিক্সি ধোয়া যে জলটা ছিল, বাকি জলটা, সেটাও আমি কিন্তু ঢেলে দিলাম। একটা বড় এলাচ নিয়েছি, বড় এলাচটা এখানে এইভাবে একটু স্ক্র্যাপ করে দিয়ে দেবো রান্নার মধ্যে। খোলা শুদ্ধ দিয়েও দিতে পারো, আবার যদি মনে করো তাহলে খোলাটা কিন্তু ফেলেও দিতে পারো। আমি কিন্তু খোলাটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। জলটা দিয়ে ভালোভাবে আরেকটু নাড়তে হবে। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু রিফাইন্ড সুগার। রেজালা কিন্তু একেবারেই ঝাল হয় না, তো সেই জন্য আমিও একটু চিনি দিলাম। আমার একটু, তোমরা দেখেছো আমার প্রত্যেকটা রান্নায় কিন্তু আমি একটু ব্যালেন্সের জন্য মিষ্টিটা দিয়ে থাকি। যদি তোমাদের কারোর অসুবিধে হয় তাহলে কিন্তু তোমরা মিষ্টিটা স্কিপ করে যেতে পারো। ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব নরম হয়ে গেছে, মানে পেটি তো, সেই জন্য খুব সাবধানে দিতে হবে। মাছের যে জলটা, মানে তেলটা আছে, ওই তেলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এর মধ্যে ঘি, তারপরে আমি যে সাদা তেলটা দিয়েছি সেটাও কিন্তু রয়েছে। একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে, যাই হোক, একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়েতে মশলাটা ঢোকে। বেশি নাড়ানোর দরকার নেই, কারণ মাছগুলো যেহেতু পেটির মাছ, যেহেতু নরম হয়ে যায়, সেহেতু কিন্তু বেশি নাড়লে ভেঙে যাবে। এবার একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে। একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। একটু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। সব শেষে দিয়ে দিতে হবে ওপর থেকে একটু কেওড়া জল। কেওড়া জল দেওয়ার পরই কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিতে হবে। আজকের মতন কিন্তু রেসিপি শেষ। তাহলে আজকের মতন কিন্তু রেডি হয়ে গেল মাছের রেজালা।
তাহলে বন্ধুরা আজকের মতন কিন্তু টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার চলে আসবো পরের দিন আরেকটা নতুন রকমের রান্না নিয়ে। ততক্ষণের জন্য টাটা।